আগামীকাল বাংলাদেশে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং সেই নির্বাচনের দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। কারণ এই নির্বাচনে নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগ। মূলত যে লড়াই, সেই লড়াই হতে চলেছে জামাত এবং বিএনপির মধ্যে। কেমন হতে চলেছে আগামীকালের নির্বাচন, সেই নিয়েই আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। অর্কদা, আগামীকাল বাংলাদেশে নির্বাচন, কিন্তু এখনো পর্যন্ত অনেকেই মনে করছে যে ভোট স্থগিত হয়ে যেতে পারে। সেরকম সম্ভাবনা কি এখনো রয়েছে? না, না চালে বিশ্বাস নেই। প্রথম ভোটটা যতক্ষণ না কাস্ট হচ্ছে ততক্ষণ কি করে বলবো যে ভোট হবে। কারণ আওয়ামী লীগ এই নির্বাচনে নেই। আওয়ামী লীগের সমর্থকরা বাংলাদেশের জনসংখ্যার ৩৫%। শেখ হাসিনা ডাক দিয়েছেন নো ভোট নো ভোট, মানে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা চিহ্ন, সেটা যেহেতু এবারে নেই নির্বাচনে, তা আওয়ামী লীগের সমর্থকরা যাতে ভোট বয়কট করেন। তাহলে আওয়ামী লীগের সমর্থকরা ভোট বয়কট করলে এই নির্বাচনটার আন্তর্জাতিক বৈধতা হবে না। যদিও তুঙ্গে উঠেছে প্রচার, বাংলাদেশের মানুষ এই গণতন্ত্রের উৎসবে সামিল হতে চাইছেন। মূল লড়াইটা হচ্ছে বিএনপির সঙ্গে জামাতে ইসলামীর। বিভিন্ন যেগুলো বেরোয় ওপিনিয়ন পোল, তাতে বিএনপিকে এগিয়ে রেখেছে, কিন্তু জামাতের ফল কিন্তু খারাপ হবে না। আওয়ামী লীগের সমর্থকদের তারা সবাই যে ভোট বয়কট করবেন তা নয়, অনেকে ভোট দিতেও যাবেন, কিন্তু কাকে তারা ভোট দেবেন সেটাও খুব ডিসাইডিং ফ্যাক্টর হবে। জামাতও চেষ্টা করছে আওয়ামী লীগের সমর্থকদের ভোটটা নিশ্চিত করতে, কারণ 2024 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর তো অত্যাচার নেমে এসেছিল। সেই সময় বাংলাদেশের গ্রামাঞ্চলের অনেক জায়গায় জামাতের কর্মীরা সমর্থকরা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের শেল্টার দিয়েছিলেন। সেক্ষেত্রে আওয়ামী লীগের একটা ভোট কিন্তু যেতে পারে জামাতের দিকে। আর বিএনপি বলছে আওয়ামী লীগ আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, জামাতে ইসলামী হচ্ছে মতাদর্শগত শত্রু। তো এই আওয়ামী লীগের একটা বড় অংশ বিএনপির দিকেও যেতে পারে, যারা ভোট দেবেন সেই পোর্শনটায়। কারণ বিএনপি গণতন্ত্রের কথা বলছে, মুক্তিযুদ্ধের কথা বলছে, ৭১-এর আদর্শের কথা বলছে। বাংলাদেশে ১,২৫,০০,০০০ সংখ্যালঘু আছেন, তার মধ্যে অন্তত ৮০ লক্ষের ভোটাধিকার আছে। তাদের ভোটাধিকার, তারা কোন দিকে ভোটটা দেবেন? সংখ্যালঘুরা বাংলাদেশে নিরাপত্তা খুঁজছে। বিএনপি যদি তাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দেন, তাহলে বাংলাদেশের হিন্দু ভোট বিএনপি প্রার্থীদের পক্ষেই যাওয়ার সম্ভাবনা বেশি। তাই অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। কত শতাংশ ভোট পোল হবে শেষ পর্যন্ত? যদি ওই ৪০-৪২% ভোট পোল হয়, সেই ভোটের বৈধতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে। যদি ৬০% আশেপাশে ভোট হয়, তাহলে সেই নির্বাচন রাজনৈতিক আন্তর্জাতিক মহলের স্বীকৃতিও পেতে পারে। শেখ হাসিনা তিনি বলেছেন যে জামাতের বিরুদ্ধে সর্বাত্মক যে বিরোধিতা এবং জামাতের বিরুদ্ধে যাতে কোনো ভোট না পড়ে সেই প্রচারে যেতে। তাহলে কি পরোক্ষে বিএনপিকেই সমর্থন করা হচ্ছে না? সেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বঙ্গবন্ধু জাতির পিতা ছিলেন, এখন নতুন আমলে তাকে সব জায়গা থেকে সরিয়ে ফেলার চক্রান্ত হয়েছে, অস্বীকার করার চেষ্টা হচ্ছে। তো হ্যাঁ, বিএনপি তো জামাতকে মতাদর্শগত শত্রু বলেই চিহ্নিত করেছে। বিএনপির কাছে আওয়ামী লীগ যেমন তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, আওয়ামী লীগের কাছেও বিএনপি তাদের রাজনৈতিক প্রতিপক্ষ। রাজনৈতিক প্রতিপক্ষ তো সব দেশে সব রাজ্যে থাকে, কিন্তু মতাদর্শগত শত্রু বিএনপির কাছে আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের কাছে বিএনপি নয়। তাই জামাতকে এই ভোটে পর্যুদস্ত করার যে আহ্বান বিএনপিও জানিয়েছে, আওয়ামী লীগও জানিয়েছে, সেটা খুবই তাৎপর্যপূর্ণ। শেখ হাসিনা বলেছেন যে পাকিস্তানের মদতে নাকি এই নির্বাচন হচ্ছে এবং একটি পরিকল্পিত নাটক মঞ্চস্থ হচ্ছে। সত্যিই কি পাকিস্তানের মদত রয়েছে এই নির্বাচনে? বাংলাদেশে এখন পাকিস্তানের প্রভাব আছে, কারণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, তিনি খুবই বিতর্কিত চরিত্র, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তিনি কোনোদিন মুক্তিযুদ্ধের সময় অংশও নেননি, সহায়তাও করেননি। তিনি বিদেশে ছিলেন
এবং তিনি যেভাবে পাকিস্তানের কোলে উঠে বসতে চলেছেন, যেভাবে পাকিস্তান থেকে পিলপিল করে জঙ্গি বাংলাদেশে ঢুকছে এবং ইউনূসের অন্তর্বর্তী সরকার তাদের লাল কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানাচ্ছে, সেটা এই উপমহাদেশের নিরাপত্তা শান্তির পক্ষে খুবই দুশ্চিন্তার কারণ, অবশ্যই ভারতের পক্ষে। কারণ ফেব্রুয়ারি মাসের প্রথম দিনই করাচি থেকে একটি বিমানে লস্কর জঙ্গিরা বাংলাদেশে এসছে এবং তাদের পাসপোর্ট নাম্বার সহ সব কিছুই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সেনাকর্তারা ইসলামাবাদে যাচ্ছেন, ইসলামাবাদের সেনাকর্তারা বাংলাদেশে আসছেন। পাকিস্তানের উপমুখ্যমন্ত্রী ইশাক দার বাংলাদেশ ঘুরে গেছেন, ইউনূসকে আমন্ত্রণও জানিয়েছেন। তাই পাকিস্তানের সঙ্গে একটা মাখামাখি করছে অন্তর্বর্তী সরকার। আর জামাতে ইসলামী ঘোষিত পাকিস্তানপন্থী, তারা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বও স্বীকার করতো না। মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা ঘৃণ্য, বাংলাদেশের মানুষ সেটা জানে। সেই জামাতকে পরোক্ষে মদত দিচ্ছে ইউনূস, তার মানে জামাতের পিছনে মদত হচ্ছে পাকিস্তানে। সেই জন্যই শেখ হাসিনা বলেছেন যে একটা লোক দেখানো প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশে। কিন্তু জামাত একজন হিন্দু প্রার্থীও দিয়েছে যাতে সংখ্যালঘুদের ভোটটা তারা পেতে পারে। সম্ভবত খুলনায় দিয়েছে, কৃষ্ণ নন্দী নাকি নাম ভদ্রলোকের, উনি ব্যবসায়ী। এগুলো হচ্ছে ওই লোক দেখানো। জামাত কখনোই হিন্দু স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা নেবে না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই হিন্দুদের স্বার্থ রক্ষায় ভূমিকা নেয়নি। যদিও আওয়ামী লীগের সময় হিন্দুদের একটা সার্বিক নিরাপত্তা ছিল, সেই নিরাপত্তা এখনও নেই। ব্যবসায়ী খুন হচ্ছেন, দীপু দাসকে নৃশংসভাবে খুন করা হয়েছে, খবরের কাগজ খুললেই হিন্দু নিধনের খবর আসছে বাংলাদেশ থেকে, এবং জামাতের পিছনে আছে। ইউনূসের পার্টি জাতীয় নাগরিক পার্টিও এর পিছনে আছে। এরা ঘোষিতভাবে হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, সন্ত্রাসী। এবং জামাত তো বাংলাদেশ রাষ্ট্র গঠনের বিষয়টাকেই স্বীকার করে না। তাদের চোখে বাংলাদেশ হচ্ছে জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত। সুতরাং বাংলাদেশকে তারা একটা পাকিস্তানের কলোনিতে বানাতে চায়। তো সেই জন্যই জামাত হচ্ছে মতাদর্শগত শত্রু। সার্বিকভাবে পাল্লা ভারী কার দিকে, বিএনপি নাকি জামাত? বিএনপির দিকেই পাল্লা ভারী, কিন্তু অনেক জায়গায় লড়াইটা সমানে সমানে। বিএনপির দিকে পাল্লা ভারী অর্কদা আপনি বলছেন, কিন্তু তাদের বিদ্রোহী যে সমস্ত কর্মীরা রয়েছে সেটা একটা বড় ফ্যাক্টর। কারণ গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু তারেক রহমান মেটাতে পারেননি ফিরে আসার পরেও। 300টা যে আসন রয়েছে তার মধ্যে 70টাতেই তাদের বিরোধী কর্মী নিজেদের সাথেই নিজেদের লড়াই, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এটা সব জায়গাতেই হয়। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি তোলাবাজির অভিযোগ ছিল। আওয়ামী লীগের শাসনে বিএনপির নেতারা কর্মীরা কোণঠাসা ছিলেন। যেই আওয়ামী লীগের পতন ঘটল তখন বিএনপির কর্মীরা নেতারা হাতির 5 পা দেখছেন, সাপের 5 পা দেখেছেন, যা ইচ্ছা তাই করেছেন। দলের পক্ষ থেকে তাদের নিয়ন্ত্রণ করা যায়নি। তার একটা ফল তো ভোগ করতেই হবে। নির্দলরা বাংলাদেশের নির্বাচনে বা বিক্ষুব্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে বিএনপির সমর্থকদের কত শতাংশের ভোট তারা নিশ্চিত করতে পারবেন সেটা বলা যায় না, কিন্তু অনেক ক্ষেত্রে তারা বিএনপির প্রার্থীর যাত্রা ভঙ্গ করতে পারেন। শেষ পর্যন্ত বিএনপির দিকেই পাল্লা ভারী আছে, কিন্তু জামাতও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। অনেক ধন্যবাদ অর্কদা আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আগামীকাল বাংলাদেশে 13তম জাতীয় সংসদ নির্বাচন। হাসিনা সরকারের পতনের পর থেকে বহু উত্থান পতনের সাক্ষী থেকেছে বাংলাদেশ, আর সেই আবহে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামীকালের নির্বাচন কতটা নিরপেক্ষ হয়, কতটা শান্তিপূর্ণ হয় তা দেখতেই মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনন্যাদের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।